নমস্কার, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ইংলিশের প্রথম স্কুলটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট সাবমেটিভের প্রথম স্কুল দেখো, এই স্কুলটা নিয়ে আমি আলোচনা, এই স্কুলের যা আছে এটা কিন্তু দুটো স্কুল নিয়েই কিন্তু বেলাঙ্গানা CRGS হাই স্কুল এইচএস এবং চকদাহা বাপুজি বিদ্যা মন্দির, এই দুটো স্কুল কিন্তু একসঙ্গে এখানে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? এবার দেখো রিডিং স্কিল, যে সিনটা নিয়ে আমি প্রথম আলোচনা করছি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমরা বুঝতেই পেরেছো এটা ফুলমণি থেকে দেওয়া হয়েছে, তোমাদের টেক্সট ফুলমণি থেকে। আগে টেক্সটের মানেটা পড়ে নিই, চলো। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি হলো একজন সাঁওতাল মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ। সে একটি গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু আর হাউস। তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো? There are beautiful pictures painted on the walls of her house. কি বলেছে যে দেয়ার আর, বিউটিফুল মানে সুন্দর ছবি, সুন্দর সুন্দর ছবি রয়েছে, পেন্টেড আঁকা রয়েছে, অন দ্য ওয়ালস দেওয়ালে, অফ হার হাউস তার বাড়ির, অর্থাৎ তার বাড়ির দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। অল হার নেবার্স তার সমস্ত প্রতিবেশীদের হ্যাভ আছে পেন্টেড আঁকা অন দেয়ার তাদের ডোরওয়ে দরজায়, অ্যান্ড ইন্টিরিয়র্স অর্থাৎ ভেতরে। তাহলে তাদের মানে তার প্রতিবেশীরা সবাই তাদের দরজায় ও বাড়ির ভেতরে ছবি এঁকেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। ওয়ালস মানে কি দেওয়াল, অ্যান্ড ফ্লোরস মানে মেঝে। তাহলে দেখো বলছে দেওয়ালে আর মেঝেতে গাছ, ফুল আর পাখির ছবি আঁকা রয়েছে। ট্রিজ মানে গাছ, ফ্লাওয়ার্স ফুল এবং বার্ডস পাখির ছবি আঁকা রয়েছে। ফুলমণি লাইকস হার এল্ডার্স। ফুলমণির বড়দের মতো লাভস ভালোবাসে টু পেন্ট আঁকতে অন দ্য মাড ওয়ালস মাটির দেওয়ালে। বুঝতে পেরেছো? ফুলমণি অর্থাৎ তার থেকে যারা বড় তাদের মতো ফুলমণিও মাটির দেওয়ালে আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল। তার মানে যে ছবিগুলো, তার আঁকা ছবিগুলো ছিল রঙিন। হার টিচার্স তার শিক্ষক শিক্ষিকারা, টোল্ড হার তাকে বলতো, দেখো টেলের পাস্ট ফর্ম টোল্ড, পাস্টে মানে বলতেন, দ্যাট যে ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের পিপল মানুষজনরা ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস গুহার ভেতরে ছবি আঁকতেন, অ্যান্ড এবং অন দ্য রকস অফ হিলস অর্থাৎ পাহাড়ের যে পাথর রয়েছে সেই পাথরের ওপরে এবং গুহাতে প্রাচীন ভারতের লোকেরা ছবি আঁকতো। দ্য রক পেন্টিংস অর্থাৎ প্রস্তর, মানে রক মানে কি পাথর বা প্রস্তর চিত্রগুলো আর ভীমবেটকার আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 20,000 20,000 বছরেরও বেশি পুরানো। অর্থাৎ ভীমবেটকার যে প্রস্তর চিত্রগুলো সেগুলো 20,000 বছরেরও বেশি পুরনো, ইয়ার্স ওল্ড, পুরনো। এবার এর দাগের কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যে এটা উত্তর দিতে বলেছে। হু ইজ ফুলমণি। দেখো ফুলমণি কে, এতে আছে, খুবই সহজ, দেখো এখানেই আমরা পেয়ে যাব। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল আছে। বিতে দেখো হোয়ার ডাজ ফুলমণি লিভ। ফুলমণি কোথায় বাস করে? দেখো এখানে লিখবে সির জায়গায় ফুলমণি লিভস ইন এ ভিলেজ। সিতে হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণিজ হাউস। ফুলমণির বাড়ির দেওয়ালে কি আঁকা রয়েছে? দেখো এখানে আছে দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়াল অফ হার হাউস আছে। ডিতে হোয়ার ডাজ ফুলমণি লাভস টু পেন্ট। ফুলমণি কোথায় ছবি আঁকতে ভালোবাসত? দেখো এখানেই আছে, এই জায়গাটা থেকে লিখবে ফুলমণি লাভস টু
পেইন্ট অন দ্য মাড ওয়াল, মাটির দেওয়ালে ছবি আঁকতে সে ভালোবাসতো। ইতে দেখো হাউ ওল্ড আর দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, ভীমবেটকার গুহাচিত্রগুলো কত বছরের পুরনো। দেখো এখানে আছে দি রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড, 20,000 বছরেরও বেশি পুরনো। এবার ট্রু ফলসে রাইট টি ফর ট্রু, সত্যি হলে টি, এবং এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, বক্সে ট্রু ফলস লিখতে হবে। এতে আছে ফুলমণি ইজ এ মুন্ডাস গার্ল, হোল মুন্ডা এইসব যে উপজাতিগুলো রয়েছে সেই গার্ল, আমরা জানি এটা ফলস হবে, কারণ আমরা আগেই পড়েছি ফুলমণি যে সাঁওতাল গার্ল, তাহলে এটা কি হবে, এটা হবে ফলস। তারপরে দেখো কি বলছে, ফুলমণি ব্যবহার করতে ওয়ান কালার, একটা মাত্র রং, টু পেইন্ট দ্য ওয়ালস, দেওয়ালে ছবি আঁকার জন্য একটি কালার, আমরা পড়েছি আগেই, তোমরাও নিশ্চয়ই পড়েছো, তার মানে এটা ফলস হবে। রেড, ইয়েলো এরকম অনেকগুলো রং ছিল, তোমরা এগুলো পড়েছো নিশ্চয়ই, তো এটা ফলস হবে। তারপরে দেখো সিতে ম্যাচ দ্য ড্যান্স ফ্রম উইথ দেয়ার স্টেট, যে যার রাজ্য অনুযায়ী তার ড্যান্সগুলোকে কি বলা হয় সেটার মিল করব। দেখো ড্যান্স ফর্মগুলোর নাম দেওয়া আছে, স্টেটের নাম দেওয়া আছে। এতে যে ছো আমরা জানি পাঞ্জাব, পাঞ্জাব কোথায়, ছো হচ্ছে ছো নাচ, যেটা ছোটা কোথায়, ছোটা পুরুলিয়া, পুরুলিয়া আমাদের কোন জেলাতে মানে কোন রাজ্যে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া, তাই ছো হবে ওয়েস্ট বেঙ্গল, ছোটা আসবে কোথায়, ওয়েস্ট বেঙ্গল। ডান্ডিয়া, ডান্ডিয়া হচ্ছে পাঞ্জাব, ডান্ডিয়া গুজরাট, আর ভাংরা পাঞ্জাব, বুঝতে পেরেছো। ডান্ডিয়াটা তাহলে হবে গুজরাট আর ভাংরা হবে পাঞ্জাব, বুঝতে পেরেছো। তাহলে এটা হবে এ, আচ্ছা এইটা হবে সি, এইটা হবে বি, ডান্ডিয়া গুজরাট, আর এটা হবে সি। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দুইয়ের দাগে রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ডস, এ অ্যান অর্থাৎ আমরা আর্টিকেলস, বুঝতে পেরেছো, এ অ্যান দিয়ে পূরণ করতে হবে। এতে আছে ড্যাশ আমব্রেল্লা, অ্যান আমব্রেল্লা, দেখো কারণ আমরা জানি এটা কি, ইউটা যেহেতু ভাওয়েল তাই এখানে এটা হবে অ্যান। তারপরে দেখো ড্যাশ লেক, এ লেক। তারপরে তিনে কি দিয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে হু, হোয়াট, হোয়েন, WH ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, এটাও বুঝতে পেরেছো, তোমার টেক্সট থেকেই তুলে দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এতে আছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা খেলি। দেখো সময়টা বলেছে, কখন, সময় বললে আমরা জানি সময় হলে হোয়েন হয়, তাহলে এখানে এটা কি হবে, হোয়েন। কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলো, তার উত্তর দিয়েছে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলে খেলি। বিতে দেখো ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, দেখো একজনের নাম দিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এটা হু হবে, তাহলে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সিতে দেখো ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি আমার টিফিনে রুটি নিয়ে যাই, তাহলে দেখো কীটা নিয়ে যাই, রুটি, তাই এখানে হোয়াট দিয়ে হবে, হোয়াট, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, তুমি তোমার টিফিনে কী নিয়ে যাও, না আমি রুটি নিয়ে যাই। এভাবে বুঝে বুঝে করলে দেখবে খুবই সহজ। চারের দাগের কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ বি ভার্ব, অর্থাৎ অ্যামিজার দিয়ে। এতে দেখো মাই ব্রাদারটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবসময় মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, আমি বলেছি আগে, তাহলে মাই ব্রাদার ইজ প্লেয়িং, আমার ভাই খেলছে। বিতে দের পরে সবসময় কি হয়, আর আমরা যদি সেই ফর্মসটা মুখস্থ করি, আই অ্যাম, উই আর, ইউ আর, হি সি ইট ইজ, দে আর, সিঙ্গুলার প্লুরাল এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই যে ফর্মটা আমি আগেও করে দিয়েছি, আমার ভিডিওতে দেখবে। উইথ ফর্মটা যদি তোমরা মুখস্থ করতে পারো ফর্মেটটা, তাহলে কিন্তু এগুলো তোমাদের কাছে খুবই সহজ। আই এর পরে সর্বদা কি হয়, অ্যাম হয়, আই অ্যাম এ বয়, আমি হই একজন বালক। ডিতে উই ড্যাশ প্লেয়িং, উই আর প্লেয়িং, আমরা খেলছি। ইউ ড্যাশ এ গার্ল, ইউ আর এ গার্ল, তুমি হও একটি মেয়ে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ হবে, হি ইজ এ ফার্মার, সে হয় একজন কৃষক বা তিনি হন একজন কৃষক। পাঁচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাভ হ্যাজ,
অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ এবং হ্যাজ দিয়ে পূরণ করতে হবে। এটারও আমি ফর্মেট একটা তোমাদের শর্ট ভিডিওতে দিয়েছি, দেখবে। এটা মুখস্থ রাখবে। সিঙ্গুলার প্লুরাল, এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইভাবে দেখবে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি সি ইট হ্যাজ, দে হ্যাভ। আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা পারলে এটা দেখে নেবে। তাহলে হি পরে সবসময় কি হয়? হ্যাজ। হি হ্যাজ এ বুক, তার আছে একটি বই। আইয়ের পরে সবসময় হ্যাভ হবে। আই হ্যাভ এ পেন, আমার আছে একটি কলম। দে পরেও হ্যাভ হবে, সবেই হ্যাভ হবে, শুধু হি সি ইট এবং পৃথিবীতে যে কোনো একটি মাত্র জিনিস বোঝালে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরেই শুধু হ্যাজ হয়, আর সবেই কিন্তু হ্যাভ হবে। দে হ্যাভ কার, তাদের আছে গাড়ি। এবার রাইটিং স্কিলে লিখতে কি বলেছে? রাইট দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নামটা লিখতে বলেছে। লিখে দিবে যে মাই স্কুল নেম ইজ, বা আওয়ার স্কুল নেম ইজ ড্যাশ, তার যেটা সেই স্কুলের নামটা লিখে দিবে। বললাম, বুঝতে পেরেছ? আওয়ার বা মাই স্কুল নেম ইজ, যে যার স্কুলের নামটা এখানে লিখে দিবে। আশা করি বুঝাতে পেরেছি। নমস্কার। আমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। নমস্কার।